এখানে একটি লেনোভো বোর্ড দেখতে পাচ্ছেন। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে যে এটা বায়োস লক করা আছে। তো বায়োস লক করার ক্ষেত্রে আমরা যদি বায়োস করতে যাই সেক্ষেত্রে হচ্ছে যে এই মাদারবোর্ডের যে পার্ট নাম্বারটা আছে সেই পার্ট নাম্বারটা লাগবে। তো পার্ট নাম্বারটা দেখেন এদিকে কোথাও কিন্তু এই পার্ট নাম্বারটা কোথাও দেখা যাচ্ছে না। তো এটা কোথায় পাবেন সেটাও একটা বিষয়। যারা নতুন ইউজার আছে, নতুন ইঞ্জিনিয়ার আছে, তাদের খুঁজে বের করতে একটু সমস্যা হতে পারে। দেখেন আমি কোথাও কিন্তু নর্মালি খুঁজে পাচ্ছি না। এটা যে পার্ট নাম্বার আছে, পার্ট নাম্বার কোথাও নাই। তো আমরা এই যে এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে, তো এই স্টিকারগুলো খুলে দেখতে হবে। অনেক ল্যাপটপের মাদারবোর্ডে এরকম আছে যেগুলো স্টিকার খুলে দেখতে হবে। তো আমি সবগুলো স্টিকার মোটামুটি খুললাম। লাস্ট এই যে এখানে যে হার্ড ডিস্কের কানেকশন, এই হার্ড ডিস্কের কানেকশন নিচে দেখাই, এটা তুলছি। তোলার পরে দেখেন কোন জায়গায় এই যে দিয়ে রাখছে, এই যে মাদারবোর্ডের যে পার্ট নাম্বারটা আছে, এই হচ্ছে সেই মাদারবোর্ডের পার্ট নাম্বার 12289-2। ওকে, তো এটা দিয়ে আমাদের বায়োসটা খুঁজতে হবে। তো এটা দিয়ে বায়োসটা খুঁজে আমরা একটা ভালো বায়োস এটাতে করে দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। এই যে বায়োসটা, এই বায়োসটা আমরা খুলবো, খুলে এটা নতুন করে বায়োসটা করবো। আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে আমরা বায়োসটা খুঁজবো। তো বায়োস খোলার জন্য আমরা যেহেতু বিভিন্ন গ্রুপে আমরা জয়েন করে আসি, আমরা সেই গ্রুপ থেকে আমরা এই বায়োসগুলো নেই। আমরা এখানে প্রথমত সার্চ দিব এই 122, আবার দেখে নিই মানে 12289-2, আমরা কিবোর্ড থেকে 12289-2। ওকে, আমরা সার্চ দিচ্ছি। দেখেন অনেকগুলা এখানে আমাদের গ্রুপ চলে আসছে। আমরা যে যে গ্রুপ থেকে এই বায়োসগুলো পাবো, দেখেন এখানে অনেকগুলো লেখা আছে 100% ওয়ার্কিং বায়োস। তো আমরা আমাদের ট্রাস্টেড যে চ্যানেলগুলো আছে, আমরা সেই চ্যানেলগুলো থেকে আমরা এই বায়োসগুলো নিব। তো আমরা এই ট্রাস্টেড যে চ্যানেল আছে আমার, সেই ট্রাস্টেড চ্যানেল থেকে আমি বায়োসটা নিচ্ছি। দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি তখন আমার বায়োসটা এখানে ফ্ল্যাশ করতেছে, এই বায়োসটা এটা এটা। ওকে, তো এটা আমরা ক্লিক করার পরে এখানে ডাউনলোড হবে। 10.9 MB আছে। তো এটা অনেক কিছু থাকতে পারে এখানে, তো এই জন্য 10.9 MB দেখাচ্ছে। তো এটা আমরা ক্লিক করার পরে এটা ডাউনলোড হবে। এখন এটা ক্লিক করলে দেখেন এটা আমার ফোল্ডার দেখা দিচ্ছে। তো ফোল্ডার থেকে আমি জাস্ট এক্সট্রাক্ট করবো, এখানে ক্লিক করে এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট ডেস্কটপ সিলেক্ট করবো, নিউ ফোল্ডার সিলেক্ট করবো, দেন এখান থেকে জাস্ট আমরা ওকে করবো। ওকে, এখন দেখেন যে আমাদের এটা কিন্তু অলরেডি ডেস্কটপে সেভ হয়ে গেছে। এই যে আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের লেনোভো T440 আনলক বায়োস। দেখেন লেনোভো থিংকপ্যাড এটা, আর এখানে একটা আছে আনলক বায়োস, লক বায়োস এখানে, আর এখানে ওল্ড পেস্ট। ওকে, লেনোভো থিংকপ্যাড, এই যে নিউ বিন, এখানে নিউ একটা বিন আছে, আমরা এই নিউ বিনটাকেই রাইট করবো এখন। তো বায়োস খোলার ক্ষেত্রেও দেখেন এখানে আমাদের একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নটা আমাদেরকে, এবং এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাও আমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, এই যে এখানে একটা পয়েন্ট আছে, দেখা যায় কিনা, এই পয়েন্টটাও খেয়াল করতে হবে, এবং এই তীর চিহ্ন যেখানে থাকবে এই পয়েন্টটা এবং তীর চিহ্নটা পাশাপাশি হবে, সেটা অনুযায়ী আমাদেরকে এটা খুলতে হবে। তো বায়োস করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে দেখেন এখানে আমাদের বায়োস এর যে ফ্যামিলি আছে, এমি ফ্যামিলি। ওকে, দুইটাই এমি ফ্যামিলি হতে হবে। ভার্সন, দেখেন ভার্সন কিন্তু মিলতে হবে, প্রথম দুইটা মিলতে হবে। ওকে, দুইটা মিলতে হবে, এবং এটা পরেরটা আপডেট হলে সমস্যা নাই। তারপর হচ্ছে টাইপ, এটা টাইপ দেখেন এখানে স্টক রিজন আছে, আর এখানে টাইপ আছে এক্সট্রাক্টেড রিজন, এটাতে কোনো সমস্যা নেই। তো এই জিনিসগুলো আমাদের সেম টু সেম হইতে হবে। বাট এটা যদি আপনি আপডেট করতে পারেন, দেখেন এখানে 20 আছে, এখানে যদি 20 এর উপরে 40 আসে বা এখানেও আপডেট আসে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা ভালো। তো আমরা এবং আমরা চেক করবো যেই বায়োসটা নামাইছি সেই বায়োসটা আমাদের বায়োসের সাথে মিলে কিনা। ওকে, দুইটা ভার্সন মিলে কিনা। ওকে, আমরা প্রোগ্রামার ব্যবহার করতেছি এসভিওডি ভার্সন 3, এটা ওকে, খুব ফাস্ট। তো এটা অন করার পরে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব এসপিআই ফ্ল্যাশ 25, এবং এখান থেকে দিব হচ্ছে রিড এন্ড টেস্ট বিনস। ওকে, এবং পাইছে। ওকে, না পাইলে এখানে মেসেজ দিত যে পাইনি। এটা এখানে কিন্তু সকেটে ভালো করে প্রত্যেকটা লেগ, 8টা লেগ খুব ভালো করে বসতে হবে। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিব রিড, রিড দিব, এটা রিড হবে, এর নিচে রিড হচ্ছে। ওকে, এটা রিডিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেভ করব। সেভ করব, আমরা যেই এখানে ডাউনলোড করছি সেখানে আমরা সেভ করব। এই যে লেনোভো T460, এখানে আমরা সেভ করে দিব লেনোভো থিংকপ্যাড। এখানে আমরা এটা সেভ করে দিব, একটা নাম দিব। নামটা হবে কি, এখানে আমরা নামটা দিব হচ্ছে 1228-2 GLC ব্যাকআপ, BKP ব্যাকআপ। ওকে, এটা দিয়ে আমরা এখন এখান থেকে সেভ করব। সেভ, সেভ। ওকে, সেভ হয়ে গেল। এখন আমাদের চেক করতে হবে যে দুইটা ভার্সন সেম কিনা, যেটা আমরা ডাউনলোড করছি সেটা, এবং যেটা আমাদের মাদারবোর্ডের এমি। তো ইন্টেল ইজি এমি, এটা আমরা ওপেন করতেছি। ওকে, ওপেন, ডেস্কটপে যাব, দেন হচ্ছে লেনোভো থিংকপ্যাড ওপেন করব, ওপেন করব, ওপেন করব, এবং এটা তো আমরা দেখলামই যে 9.0, এটা দেখবো কত, এটাও 9.0। দেখেন এটা 9.0, এবং এটা আমরা এটা তো দিব না, এটা তো লকড বায়োস। তো আমরা যেটা ডাউনলোড করছি সেটা নিব। ওকে, এই যেটা, এটাও 9.0। তো এটা আমরা আপডেট যেটা আছে সেটা 1.5, এই যে এখানে 1.5 MB আছে, তো আমরা 1.5 MB নিব। ওকে, তো 1.5 MB লাস্ট আছে হচ্ছে এক্সট্রাক্টেড, কত পর্যন্ত 31 আছে, PRD এক্সট্রাক্টেড, আপডেট আছে PRD এক্সট্রাক্টেড 31। ওকে, এটা আমরা দিয়ে আপডেট করে সেভ করে নিলাম। আমি রিজনটা আপডেট করে নিলাম এবং সেভ দিব। ওকে, সেভ হয়ে গেছে। এখন এটা জাস্ট আমরা ওপেন করে, আমরা এখান থেকে ওপেনে যাব। ওপেন দেখেন নিউ অ্যান্ড নিউ, যেটা ডাবল নিউ আছে, এটা তো নিউ ছিল, এটা ডাবল নিউ। তো আমরা এটাকে অন করে জাস্ট আমরা রাইট দিব। ওকে, রাইট হতে কিছুটা সময় নেবে। দেখেন এখানে আমাদের বলতেছে রাইটিং ইজ কমপ্লিট, রাইট ওকে এবং ভেরিফাই ওকে। দেন আমরা এখন এটাকে খুলে আবার নতুন করে এখানে মাদারবোর্ড বসাই দিব। আমরা বায়োসটি সেট করে নিছি, এখন ক্লিন করে নিব। ক্লিন করার জন্য হচ্ছে থিনার, ওকে, দিয়ে আমরা ব্রাশ দিয়ে দিব।
রিয়েল টাইম ক্লক ইরর, ফ্যান ইরর, দেখেন 11 রিডিং এবং অটোমেটিকলি পাওয়ার অন হয়ে গেছে। ডিসপ্লে আসবে আশা করি, ডিসপ্লে আসছে। রিয়েল টাইম ক্লক ইরর মানে হচ্ছে বাস ব্যাটারিতে প্রবলেম আছে। F1 টু এন্টার সেটআপ, এসকেপ টু কন্টিনিউ। রিয়েল টাইম ক্লক ইরর F1 এন্ড বায়োস কিন্তু যায় নাই। বায়োস রাইট করলাম ভালো করে, ডিসপ্লে আসছে, বাট বায়োসের পাসওয়ার্ড কিন্তু যায় নাই। ওকে, মানে প্রপারলি বায়োস রাইট হয়েছে, বাট এটার বায়োস হচ্ছে পাসওয়ার্ড সিকিউরিটি অনেক স্ট্রং, তো সিকিউরিটি যায় নাই। তো আমরা নেক্সট স্টেপ দেখি। তো বায়োস লক কমপ্লিট। তো এখন দেখেন প্রপারলি উইন্ডোজ ওপেন হয়ে গেছে।